হ্যালো এভরিওয়ান, এই মিররটা আমি বানিয়েছি মাত্র 50 টাকার একটা মিরর দিয়ে, কিন্তু কিভাবে তো চলো দেখে নিই। তো নিয়ে নিলাম এই কম দামি আয়না, যেটার ব্যাকগ্রাউন্ড আমার একদমই পছন্দ না। তো আইডিয়া, এটাকে যতটা ইজিলি আমি তুলে ফেললাম, আসলে এতটা ইজি না। তো যাই হোক, 2টা ইউজড কার্ডবোর্ড নিয়ে নিলাম। এবার ওটাকে আমরা সাইজ মতো কেটে নিব। তার আগে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিলাম এবং কাট করে নিলাম ফ্রেমের মতো। এবং এটা ফ্রেমটা সেট করার পর আমি আয়নাটা বসিয়ে দেখলাম যে হ্যাঁ, ঠিক হয়েছে। তো কার্ডবোর্ডটা যেহেতু পাতলা, এজন্য এটাতে আমি গ্লু আর টিস্যু অ্যাড করে একটু শক্ত করে নিব। দেন হচ্ছে আমি এতে ক্লের কাজ করব, তাতে ক্লের কাজটাও ভালো স্থায়ী হবে। আর এজন্য আমি যে ক্লেটা ব্যবহার করেছি এটা খুবই দামি ক্লে, মন্টমার্টের ক্লে। তো আমি সুপার ক্লে ব্যবহার করতাম, বাট এটা আমার দীর্ঘদিন রেখে দেওয়ার ইচ্ছা, যার কারণে আমি মন্টমার্টের ক্লেটা ইউজ করেছি। এবং এই মন্টমার্টের ক্লেটা ড্রাই হয়ে যাওয়ার পর বেশ শক্ত হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এটা ভালোভাবে মথে নিলাম। ক্লেটা মথে নেওয়াটা খুবই একটা মেসি প্রসেস, যার কারণে আমি পুরোটা দেখালাম না, কাট করে দিলাম। তো আমি ক্লেটাকে ভালোভাবে মথে নিয়ে চারপাশে 4টা বর্ডার লাইন এঁকে দিব। এতে হচ্ছে আমার আয়নাটা সিকিউর থাকবে। এবার হচ্ছে আমরা ডিজাইন করে নিব। তো আমি এখানে ইটের দেয়ালে ডিজাইন করে নিচ্ছি, এবং ইটের দেয়ালে ডিজাইন করে নেওয়ার পর আমি এখানে ফুল আর লতা পাতা দিব। এই আয়নাটা আমি মেইনলি ভিনটেজ অ্যান্টিক মিরর করতে চেয়েছিলাম, কিন্তু এটা ড্রাই হওয়ার পর আমার এতটাই ভালো লেগেছে যে আমি আর কালার করিনি। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি এটা সেকেন্ড পার্টে অবশ্যই অ্যান্টিক কালার করে দেখাবো, কিন্তু আমার এটা নিজের কাছে এই কালারটাই ভালো লাগছিল, কারণ এটা ড্রাই হয়ে যাওয়ার পর একদম হোয়াইট কালার হয়ে যায়। 2000 years later. তো এটা কমপ্লিট হওয়ার পর আমি একটু ওয়াটার উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে ড্রাই হলে এটা ফেটে না যায়। তো এটা করার পর আমার হাতের অবস্থা খুবই মেসি হয়ে গেছে, দেখেন। তো এই যে ড্রাই হওয়ার পর দেখেন একটুও কিন্তু ফাটেনি, প্লাস এত সুন্দর একটা হোয়াইটিশ লুক আসছে, মনে হচ্ছে যে আমি অ্যাক্রিলিক কালার করেছি, কিন্তু আমি এতে কোনো কালারই করি নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।